শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো আজকে কিন্তু ঠিক সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করেছি, আর এখন কিন্তু সাক্ষ্যটি ঘুম দিয়ে উঠছে। ভিডিওটা কিন্তু করছে ওর পাপা, আর আমি নেই। আমি বোধহয় স্নানে গেছিলাম তখনও উঠেছে। আর ও যখন আমি থাকি না তখন ঠিক উঠে এমনিই করে, আগে একটু কাঁদে, তারপরে ওর ধ্যান জ্ঞান আসে যে আরও সবাই লোকজন আছে। তো যাই হোক, এখন বিছনা থেকে ওঠেনি, বিছনায় শুয়ে শুয়েই এখন একটু আপ উপ নমো সব কিছু করে নিল। তারপর দেখলেই ওর পেটটা কিন্তু একদম পড়ে রয়েছে। কেন, ওকে কিন্তু লাস্ট আমি খাইয়েছিলাম 6:30টার সময়, ফিট করেছিল। দেন তারপরে আর কিছু ওকে খাওয়াইনি আমি, কারণ সকালবেলা নাহলে একদম খেতে চায় না, যেহেতু গরমটাও প্রচণ্ড পড়েছে, আর বারবার কিন্তু দুধ খাওয়ানোটা উচিত হচ্ছে না। সেই জন্যই ওকে কিন্তু সেই সকালবেলায় ভোরের দিকে একবার দুধটা দিই, তারপর আর দিই না। যতটা চেষ্টা করি যে একটু জল খাইয়ে ঘুমটা মানে ঘুমিয়ে থাকতে, ঘুমিয়ে পড়লে একটু জল টল দিয়ে দিই, তাহলে আর কি গলাটা শোকায় না। তো উঠেই কিন্তু ওকে ফ্রেশ করলাম। ও উঠে কিন্তু পটি করেছিল, পটি টটি করার পরও ঘুম দিয়ে ওঠার পর আর কি ওকে ফ্রেশ করা হয়েছে, পরিয়ে ওকে গেঞ্জিটা পরিয়ে দিয়েছি। যেহেতু সকালবেলা উঠেই ও একদম গা ধুয়ে আসে, ভালো করে পুরো পা থেকে মাথা অবধি পুরো ভিজানো হয়, তাই জন্যই ওকে একটুখানি গেঞ্জি পরিয়ে রাখা হয়, কারণ হাওয়াটা তো বইছে, এই জন্যই পাখার হাওয়াটা লাগবে, ঠান্ডা লেগে যাওয়ার ভয়। আর এখন কিন্তু সকালে খাওয়াতে বসে গেছে, না গা হাত পা ধুয়েই কিন্তু খাওয়াতে বসে গেছি। আর ওর ঠাম্মি খাওয়াচ্ছে বরাবরের মতন। আর আজকে কিন্তু ওর একদম খাওয়া দাওয়ার থেকে একদম সাদা দূরে চলে গেছে। আজকে এতটা পরিমাণে ওর শরীরটা অস্বস্তি লাগছে, সেই জন্য ওর আর একদম ভালো লাগছে না। আসলে প্রত্যেকটা মানুষেরই গরমে শরীর খারাপ হচ্ছে, আশেপাশে সবারই শুনছি শরীর খারাপ। আর ঠাকুরের ইচ্ছে অনেকটা ও সুস্থ আছে, কিন্তু ওই গরমে নাজেহাল যেটা কায়েল হয়, ওরমই হচ্ছে। আমারও প্রচণ্ড শরীরটা খারাপ, আমারও মাথা, তারপরে মানে আমাশা টাইপের হচ্ছিল, এই জন্য অসুবিধা হচ্ছে ভীষণ। আর মাথা, দাঁতের মাড়ি একদম ফুলে গেছে, কেন অনেকবার স্নান করা হয়ে যাচ্ছে, সেই জন্য হচ্ছে গালটা পুরো ফুলে উঠেছে। আমার এইটা প্রবলেমটা বেশিরভাগ এটাই হয়, আমার আর কোনো প্রবলেম বেশি থাকে না, কিন্তু সমস্যাটা সেখানেই হয় যখন বেশি গা হাত পা ব্যথা করে, তখন বেশি সমস্যা হয়। আর মাড়িটা ফুলে গেলে তখন আর থামে না, এই জন্যই পুরো একদম যন্ত্রণা করে, চোখ কান মানে যেখানে যেখানে মানে পুরো মাথাটার সাইডটা ব্যথাটা ধরে নেয়। তো সেরম সকালবেলায় রান্না বান্না সবই হয়ে গেছে। আর এখন 11টা 11:30 বাজে, সাক্ষ্য চান করার জন্য একদম পাগলা হয়ে গেছে, স্নান করতে যাবে, আর এই জন্য বারে বারে বাইরে যাচ্ছে আর আসছে, ওর মামার সাথে খেলা করছিল। এখন আমি দুপুরবেলা ওকে খাওয়াতে বসেছি। আর দেখো, একটা জামা ওর গা থেকে শুধু খুলে যাচ্ছে, এতটা বিরক্ত হয় না। আর এতটা রোগা হয়ে যাচ্ছে ছেলেটা যে জামা কাপড় শুধু পরে যাচ্ছে। এখন কিন্তু ওকে বকাঝকা দিয়েও আমি খাওয়াতে পারছিলাম না, সকালবেলাও সেরকমভাবে খায়নি, আর একদমই খেতে চাইছিল না সকালবেলার দিকটাতেও। আর এখনও কিন্তু খাওয়াতে পারছি না, কোনোভাবেই খাওয়ানো যাচ্ছিল না, আজকে বিরক্ত হচ্ছিল। লাস্টে কিন্তু আমাকে তোমার পেস্ট করে খাওয়াতে হয় ওকে, পুরো একদম খাবারটাকে মাছ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসি, দেন তারপরে খাওয়াই। দেখো গরমে কিন্তু সবাই নিচে চলে এসছে, ওপরে কিন্তু বারবার সাক্ষ্য যাওয়ার কথা বলছে, মানে যেহেতু ওর দাদুরা ওপরে থাকে, উপরে ওঠার জন্য ও পাগলা হয়ে যায়। আর উপরের ঘরটা আরও গরম, মারাত্মক। আমরা নিচের ঘরে থাকি তাই আমরা থাকতে পারি না, আর উপরের ঘরে তো আরও গরম লাগবে, কিন্তু ও সেটা শুনবে না, ও বড়মা আর দাদুর কাছেই যাবে, বারবারের জন্য সেরকমই করছে। আর সেই জন্য ঠাকমারাও আজকে নেমে এসছে, প্রচণ্ড গরম লাগছিল, মানে বসা যাচ্ছিল না। তোমরা বুঝতে পারছো যে কতটা লু একদম, মানে মানে ঘরে ঢুকে যাচ্ছে। আমরা কত মোটা মোটা পর্দা দিয়ে রেখেছি ঘরটাকে। আর এখন কিন্তু প্রায় 2টো বাজে, আমি কিন্তু ওই বাসন টাসন যেগুলো কাজগুলো ছিল রান্নাবান্না টুকটাক করার, রান্না টান্না করে বাসন টাসন ধুয়ে আমি কিন্তু আবার স্নান করব। আমার এতটা গাল ফুলে যাচ্ছে, তাও মানে কি করব, একদিকে গালও ফুলে যাচ্ছে, এদিকে হচ্ছে তোমার গরমও লাগছে, কি করব, কোনো তো একটাতেও বাঁচা যাচ্ছে না, মানে ছাড়া তো দুটোকেই যাবে না। আর এদিকে ব্যথা আর এদিকে গরম, তো দুটোকেই মানে ব্যথাটাকে ইগনোর করার চেষ্টা করে আর কি যতটা পারছি গায়ে জল ঢালছি। আলটিমেটলি রাত্রিবেলা ওষুধটা খেতেই হয় আমাকে, বেশি একটু বাড়াবাড়ি হয়ে যায়। তারপরে এই খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়ে যায়, মানে ঝামেলা বলতে কি, আমার সাক্ষ্যর সাথেই ঝামেলা হয়ে যায়। মানে বুঝতে পারছো, আমার ছেলের সাথে এখন থেকেই আমার ঝামেলা হচ্ছে, এক ফোঁটা খেতে চায় না। লাস্টে খুব বকাবকি করা হয়েছে ওকে, তারপরে খাবার পেস্ট করে দিয়েছি, আলটিমেটলি ও পেস্ট করে খেয়েছে।
অল্প ছোটো বাটিতে এক বাটি খেয়েছে। দেখো এখন কিন্তু 4:30 বাজে, 4:30টার সময় সাক্ষ্য কখনোই ওঠে না, কিন্তু ও উঠে পড়েছে। মানে বলো কতটা কষ্ট হচ্ছে বাচ্চা মানুষটার, সেই জন্যই। দুটো পাখা চলছে তাও কোনো মতে। আজকে মানে যতদূর শুনেছিলাম যে আজকে নাকি 46 ডিগ্রি না 44 ডিগ্রি অবধি মানে তোমার গরম উঠেছিল। আর আমরা দেখেছিলাম, ওয়েদারে চেক করেছিলাম, আমরা তো দেখেছিলাম যে 49 মানে এরকম একটা ছাড়াবে। তো যাই হোক, এরকম আমি তো ঠিক প্রপারভাবে শুনিনি, মানে জানি না। তো অনেকেই বলছিল 44 ডিগ্রি গরম, আর এখন দেখো 4:30 বাজে অবস্থা আমাদের। মানে বুঝতে পারছো কিনা জানি না, একটা পাখা মুখের সামনে কিন্তু চলছে। আমার একদম বিরক্ত লাগছিল, ভীষণ অস্বস্তি লাগছিল। সেই সকাল থেকে উঠে সারাদিন কাজ করার পরে সারাদিন একটুখানি শুতে পারছিলাম না, ঘুমাতে পারছিলাম না। বাইরে একটুখানি রোদটা ঘুরে গেছিলো, ঘুরে গিয়ে বাইরের রোদটা চলে গেছিলো। তারপরেই হচ্ছে জানলাটা খুলেছিলাম, কিন্তু তাও ভীষণ গরম লাগছিল। জানলাটা খোলার পরে একটু জাস্ট হাওয়াটা মানে হাওয়া বাতাস পাস করছিল বলে একটু জাস্ট নর্মাল লাগছিল, কিন্তু সাক্ষ্য তো উঠে পড়েছে, আমার তো বিছনা ছেড়ে উঠতেই ইচ্ছা করছিল না। তো তারপর কিন্তু আমার যে চার্চে যাওয়ার ছিল, আমাকে তো উঠতেই হবে, আছে ওর মায়ের কাছে বা ঠাকুমার কাছে, পাপা রয়েছে, সবার কাছে রেখে দিয়ে আর কি আমি চলেই যাবো এখন। 4:30 বাজতে যায়, আর এখন যাব হচ্ছে চার্চে। আর চার্চে তো আর ফোন নিয়ে যাওয়া যাবে না, আজকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না। আর এখন কিন্তু ও বাইরের দিকটাই বোধহয় রয়েছে, আর আমি এখন নিজে রেডি হচ্ছিলাম। আর সেরকমভাবে রেডি হওয়ার চেষ্টা করছিলাম, হালকা ফুলকা গরমে বিরক্ত লাগছিল। দেখো প্রথমে চুলটাকে বেঁধে রেখেছিলাম, কিন্তু আমি চুলটা তারপরে আবার উঠিয়ে মানে খোপা করে নেবো। আর দেখো আমার শাঁখা টাকা সবই আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন পরার মতন একদম ইচ্ছা করছিল না, কান টান সব খোলা। তো ভাবলাম একটু কানেরটাই পরে যাই, কেননা চার্চে না সবাই অনেক সেজে গুজে যায়। আর সত্যি কথা বলতে আমার একদম সাজতে ভালো লাগে না। আজকে কিন্তু চার্চে সবাই খুব সুন্দর করে সেজে শাড়ি টাড়ি পরে গেছিলো। আর আমার কিন্তু অবস্থা খুব কাইল ছিল, এই জন্য আর আমি পরে যাই না। সব থেকে বড় কথা, শরীরটা ভালো লাগছিল না, এতটা পরিমাণে পেটে ব্যথা করছিল। আমার তো যাওয়ারই ইচ্ছে ছিল না, আমি মানে আমাকে যেতে হবে তাই গেলাম। আমার লাস্ট একটা প্রোগ্রামের জন্যই আমাকে যেতে হলো। আমাদের খুব শীঘ্রই একটা প্রোগ্রাম হবে স্কুলে। স্কুলে বলছে বারবার আমি স্কুল থেকে বেরিয়ে যাই চার্চে, সেই জন্যই আর কি। আর এখানে দেখো সার্থক আমার সাথে খেলা করছে। এটা আপেল বলা, আপেল আপেল বলো, আপেল 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 আপেল। যা 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 দিলো। কি গরম না, আজকে একটু রাস্তায় পড়েছে, ভালো করেছে। চালিয়ে দেবো, জেগে গেছে স্যার, চালিয়ে কী হবে? এটা কিন্তু চালিয়ে দেখেছি। ভালো করেছে, কথা শুনে করেছে। তো আমি কিন্তু চলে এসেছিলাম তাড়াতাড়ি। আর এখন দেখো এটা কিন্তু আমার দুপুরবেলার মানে আগে যে দুপুরবেলার ভিডিওটা তোমাদের সাথে অ্যাড করে দিলাম, যে আমরা 4:30টার সময় উঠে মানে 4:30টার আগে দুপুরবেলায় উঠেই যে সাক্ষ্য ঘোরাঘুরি করছিল বাইরে। তারপরে কিন্তু আমি চার্চে গেছিলাম, তো ওটা তোমাদের সাথে আগেই দেখালাম। আর তারপরে যে আমি যে ছিলাম না সেই সময়টা কিন্তু সাক্ষ্য এরমই বাইরে ঘোরাঘুরি করছিল। ও খেলা করছিল, কিন্তু অতটা মাথায় ছিল না যে মা নেই বা কিছু। ওর মতন দিব্যি খেলা করছিল, আর মানে মত্ত হয়ে গেছিলো বাইরে, আর সবাই কাজ টাজ করছে ওটা দেখতেই ব্যস্ত। আর এদিকে আমি তো চার্চেই গেছিলাম, চার্চ থেকে এসেই আমার দেখলে যে সাক্ষ্য কেমন দুষ্টুমি দুষ্টুমি করছিল। তারপর কিন্তু সন্ধেবেলা ওকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম, দিয়ে আমি তো রেডিই ছিলাম। আমি আবার চেঞ্জ করে নিলাম, কারণ আমার ছেলে তো আবার জানো তো, আমি জামা কাপড় পরে থাকলে ও আত পাগল হয়ে যায়। তো দেখি ইচ্ছা করছিল একটুখানি বেরোবো বলে জামা কাপড় পরেছিলাম, কিন্তু আর ভালো লাগলো না। একটা ছাড়ছি একটা পরছি। মেন কথা কি বলো তো, কখনো কখনো না মানে একটার বেশি দুটো কাপড় পরার মানে মানে 2 ঘন্টা মতন পরে থাকা যাচ্ছে না কোনো কিছু, যেন গায়ে গায়ে ঘাম হচ্ছে আর বিরক্ত লাগছে। তো তারপরে কিন্তু সবাই চাটা খেয়ে নিয়েছে সন্ধেবেলা। আমি এখন বসে বসে চা খাচ্ছিলাম। আর দেখো এরা দুই ভাই কী করছে, মানে ওরা খেলা করছে না নিজেকে প্র্যাকটিস করছে কিছুই বুঝতে পারছি না।
তো দুজন মিলে এরকমই করছিল। আমি তো বলছিলাম যে পিছনে কিন্তু ভাত বসানো, দেখিস ভাতের মধ্যে তোরা পড়ে যাস না। এই আর কি, এরকম করতে করতে কিন্তু বাবু, তোমাদেরকে বলেছিলাম আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে বাবুর যে একটা পায়ে অ্যাক্সিডেন্ট পতন হয়েছিল, অনেকটা ডিপ হয়ে কেটে গেছে। তো ওইটা কিন্তু এখন ইঞ্জেকশন নিতে এসেছি। সবাই ওকে বারবার বলেছিল যে ইঞ্জেকশনটা নেওয়ার জন্য। তো ইঞ্জেকশনটা নেওয়ার জন্যই আমি জামা পাল্টে আবার একটা টপ আর পরে নিয়েছিলাম। বারবার অতক্ষণ পরে থাকা যায় না। আর তখন তো গিয়েছিলাম একটু যাবার মতন জায়গায়, তাই জন্য আর কি ভালোভাবে সেজেগুজে গেছিলাম। আর এখন তো বাড়ির সামনেই ডাক্তারখানা। আমি গেছিলাম, ও একা একা যেতে চাইছিল না, তাই ওকে নিয়ে গেছিলাম। ওকে একটা টিটেনাস দিয়ে নিয়ে আসলাম। ও বলছে আমি সেই করোনার ভ্যাকসিন নিয়েছিলাম লাস্ট, তারপর আর কোনো ভ্যাকসিন নেওয়া হয়নি। কিন্তু সরি, তা কিন্তু এখন তোকে নিতেই হবে ভ্যাকসিনটা। কারণ হচ্ছে এখন তোকে টিটেনাসটা নিতেই হবে। অনেকটা পরিমাণে কেটে গেছে আর অনেকটা ব্লাড বেরোচ্ছিল, সেই জন্যই আর কি। আর দেখো এখানে আমাদের জীবনদা আর কি, মানে যার দোকান, সে আমাদের চেনাশোনা খুবই, দেখছিল কেমন নাচ করছিল, আবার ভিডিও উঠাচ্ছিলাম, বলছিল যে দেখ তোর বউ আমার ভিডিও উঠিয়ে দিচ্ছে, এরম এরম করে আর কি মারছিল। তো তারপর দেখো একটা ইঞ্জেকশন নিতে বাবুর হালটা দেখো, ও মানে কি ভয় পাচ্ছে কিনা আমি ঠিক জানি না, মনে মনে হয়তো ভয়ই পাচ্ছিল। কিন্তু আমি এত ইঞ্জেকশন খেয়েছি, এখন আর ইঞ্জেকশনে ভয় লাগে না। এই ভিডিওটা করার সাহস পেয়ে গেছি। আমি কিন্তু একটা সময় প্রচণ্ড ভয় পেতাম, ইঞ্জেকশন দেখলে মানে আমি তাকাতেও পারতাম না। কিন্তু আমার নানু হওয়ার সময় আমি এতটা ইঞ্জেকশন খেয়েছি, আর তার আগে 1 বছর আগেও যখন অনেক ইঞ্জেকশন খেয়েছি, যখন চেক আপ করতাম তখন বেশিরভাগ 2 দিন পর পর আমার ব্লাড টেস্ট দিত, এই টেস্ট দিত, ওই টেস্ট দিত। তো এতটা পরিমাণে হয়ে গেছে, আমার এখন আর ভয় লাগে না ইঞ্জেকশন। এর থেকে মোটা মোটা ইঞ্জেকশনের রক্ত নিয়ে নিয়েছে আমার। তো এখন কিন্তু প্রায় 9:30 বাজে। নান্নু কিন্তু এসে আর মায়ের কাছে, মা এসেছিলো, মায়ের সাথে বেরিয়েছে, ওর মামা বাড়িতে গেছে। আর এদিকে আমি কিন্তু একটা গান করছিলাম। আসলে আমরা একটা যিশুর গান রেকর্ড করছি, তো সেখানে একটা ফিমেল ভার্সন লাগবে, সেটাই আর কি চেষ্টা করছিলাম। তো তোমরা শোনো একটুখানি। তো এই গানটা করার পর আমি একটু আইসক্রিম খেয়েছি। আসলে সবাই বলে যে গান করলে নাকি গলা খারাপ, মানে গলা ভালো রাখতে হয়। আমার সত্যি গলা ভালো না, আমি সেটা জানি, কিন্তু আমি সেটা আমার স্বর্ণকে বলেছি আর কি, আমার ভাইটাকে বলেছি, ও শুনবে না। ও বলছে তুমি করো, যিশুর গান করতে, ঈশ্বরের গান করতে গলাটা ম্যাটার করে না, করা হচ্ছে ফিলটাকে মন দিয়ে করতে হবে, টেনে, মানে যেরকম গানটা আছে সেরকমভাবে আর কি করতে হবে। তো জানি না কেমন কীভাবে করব, এখনও একবার জাস্ট ট্রাই করলাম, এখনও অনেক বাকি আছে টেক করার, মানে ওটা ল্যাপটপে ফেলে অনেক কিছু করতে হয়, আমি জানি না। সেটা যখন তোমাদের সাথে যদি করতে পারি ভালোভাবে শেয়ার করব অবশ্যই পুরো গানটা। আর এখন দেখো কিন্তু রাত্রির প্রায় 10:30 বাজে, সাকুকে খাওয়াতে বসে গেছি। ওকে, ও এসছে, এসে খাওয়াতে বসে গেছি, খাইয়ে দাইয়ে ওকে পেস্ট খাবার খাইয়েছি। তো বেশিক্ষণ লাগেনি, তারপর টপাটপ খেয়ে দিয়ে আমরাও সবাই চলে এসেছি বিছানায় শোয়ার জন্য। অলরেডি 11:30 বাজে, সবাই শুয়ে পড়েছে, শুধুমাত্র আমরা 3টে মানুষই জেগেছিলাম। আমি তো বলছিলাম যে আগে গরম পারফিউম লাগাতাম, আর এখন হচ্ছে আমাদেরকে লাগাতে হচ্ছে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।